5টা গরু থেকে আমি 25,000 টাকা 20,000 টাকা আগায় দিতে পারবো। যুক্তি আপনার সব দিকে আছে। আবার দেখা যাচ্ছে এই 5টা গরু যখন আপনি কিনবেন, তো 5টা গরু যদি আপনি বাজার ছেড়ে আপনি 10,000 টাকা বেশি কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 50,000 টাকা আপনার বেশি যাচ্ছে। তাহলে সিদ্ধান্তটা আপনি কী নেবেন? এখন কিনবেন নাকি কিছুদিন পরে কিনবেন? বা একটু সময় 1 লাখ থেকে 1.5 লাখ বা 70 বা 2 লাখের নিচে এর মধ্যে কাস্টমারটা একটু বেশি থাকে। তো আসলে আপনি কোন ধরনের গরু কিনবেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট একটা খামার সেখান থেকে। আজকের ভিডিওটার টাইটেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা আসলে কী নিয়ে। একটা জিনিস আসলে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা, কারণ কম বেশি অনেকে আমার কাছে অনেক ধরনের পরামর্শ চেয়ে থাকেন, তো তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা। তো ভিডিওটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে তো আমরা অনেকে বা আপনারা অনেকেই খামারি ছিলেন, প্রায় ম্যাক্সিমাম লোকের গরু কিন্তু বিক্রি করে দিচ্ছেন। তো অনেকে চাইতেছে কিন্তু এখন বসে না থাকি আবার নগদে বা তাড়াতাড়ি গরু কিনে খামারটা পরিপূর্ণ করে তুলি। তো আজকে যে বিষয়টা, আপনি কি গরু এখনই কিনবেন নাকি কিছুদিন পরে কিনবেন, কোনটা করবেন? এখানে আপনার দুইটা লজিক আছে। তো আমি 2টা হাট ঘুরছি ঈদের পরে, বা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো যতটুকু আমার মনে হয়েছে যে গরুর দাম তুলনামূলক অন্যান্য সময়ের চাইতে একটু বেশি। আর সেটা হচ্ছে কি, আপনার রাহি গরু বা আপনারা যারা এখন 26 কুরবানি উপলক্ষে যারা গরু কিনবেন বা আগামী 6 মাসের উদ্দেশ্যে যারা গরু কিনবেন, তো এই গরুগুলো হচ্ছে আমি যতটুকু দেখলাম আসলে স্বাভাবিক সময়ের সাথে দেখা যাচ্ছে একটা গরু 10-15 বা এর আশেপাশে বাজার ছাড়া একটু বেশি বেশি আমার কাছে মনে হয়েছে। বা আমি যে ভিডিওটা লাস্ট দিয়েছি, যারা দেখছেন অল্প কয়েকজন দেখছেন হয়তো, বা হাটের ভিডিও আপনারা একটু কম দেখেন, তো তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাজার দর কেমন। বিশেষ করে আমাদের রাজবাড়ী অঞ্চল বা ফরিদপুর অঞ্চলে বর্তমান যে গরু অবস্থা আর কি দাম, এর পিছনে একটা কারণ আছে। ম্যাক্সিমাম আপনার খামারি বা যারা গরু লালন পালন করে থাকেন, তারা কিন্তু বসে থাকতে চাইতেছে না। অনেকে দেখা যাচ্ছে ক্ষেতের ঘাস বড় যাচ্ছে, ঘাস নষ্ট হয়ে যাবে বা সময় কাটতেছে না। অনেকে ভাবতেছে যে বসে থাকলে হয়তো বা লস বা এরকম একটা চিন্তা ভাবনা করতেছে। তো আবার আরেকটা কিন্তু অনেক খামারি কিন্তু একটু সময় নিচ্ছে যে না, আর কিছুদিন যাক, একটু রেস্ট নিই, তারপরে আমরা গরু কিনি। তো আসলে আমি বা আপনারা কী চাইতেছেন সেটা একটু বোঝার চেষ্টা করি। আমার ব্যক্তিগত মতামত যেটা, আমি বলতেছি যে আপনার এখন গরু কিনেন না, মিনিমাম 15 দিন বা 1 মাস একটু ওয়েট করেন, নিজের শারীরিকভাবে একটু রেস্ট দেন। সারা বছর তো গরু পাললেন, একটু সময় দেন নিজের জন্যে। আর একদমই যে কিনবেন না সেটাও বলতেছি না, কারণ হচ্ছে যে আমি যতটুকু দেখছি বা বুঝতেছি একটা জিনিস, আপনি যদি একটা বাংলা কথা আছে যে আপনি যদি কিনে না যেতেন বেশি যেতে পারবেন না। অর্থাৎ আপনি গরু যদি স্বাভাবিক যে দামটা, একটা গরু যদি আপনি 10,000 15,000 টাকা বেশি দিয়ে কিনেন, এই গরুটা যখন আপনি বিক্রি করতে যাবেন তখন এই 15,000 টাকা কিন্তু ব্যাকআপ পূরণ করতে হলে আপনার আর একটা বেশি কী বলে আর আপনার ধাক্কা খাইতে হবে। যে একটা গরুতে যদি আপনার স্বাভাবিক বাজার ছেড়ে যদি 15,000 টাকা বেশি দেন, তো যখন আপনি লাভটা খুঁজে পাবেন না। আমার কাছে যেটা মনে হয়, আসলে যারা হাট ঘুরতেছেন বা ঘুরছেন, আমি দেখছি আসলে বাজারটা একটু বর্তমানে চড়া, অন্তত পক্ষে যেটা বললাম রাজবাড়ী ফরিদপুর অঞ্চলে। তো বাকি সিদ্ধান্তটা আপনার। হয়তো বা অঞ্চল ভেদে বা জেলা ভেদে গরুর দাম তারতম্য হইতে পারে। হাটে কিন্তু আপনার প্রচুর পরিমাণ গরু আছে, আবার কাস্টমারও প্রচুর, এবং কুরবানিতে কিন্তু অনেক গরু বিক্রি হয়ে গেছে বা কুরবানি হয়ে গেছে। আসলে এত গরু আসলো থেকে, গরু তো কমে না, কাস্টমারও কমে না, ব্যাপারটা কি আসলে? এটা কিন্তু যুক্তিসঙ্গত প্রশ্ন আর কি। তো যদি আবার অনেকে একটা মানে চিন্তা করতে পারেন যে 1 মাস পরে গরু কিনবো, দেখা যাচ্ছে আমি যদি 5টা গরু কিনি, তো 1 মাসে যদি একটা গরু থেকে আমি 5,000 টাকা লাভ করতে পারি, দেখা যাচ্ছে 5টা গরু থেকে আমি 25,000 টাকা 20,000 টাকা আগায় দিতে পারবো। যুক্তি আপনার সব দিকে আছে। আবার দেখা যাচ্ছে এই 5টা গরু যখন আপনি কিনবেন, তো 5টা গরু যদি আপনি বাজার ছেড়ে আপনি 10,000 টাকা বেশি কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 50,000 টাকা আপনার বেশি যাচ্ছে। তাহলে সিদ্ধান্তটা আপনি কী নেবেন? এখন কিনবেন নাকি কিছুদিন পরে কিনবেন বা একটু সময় নেবেন? হাট ঘুরতে পারেন। আপনি দেখা যাচ্ছে যে কেনার মতো করে গেলেন, দেখা যাচ্ছে সব হাট কিন্তু আপনার একরকম যায় না। অনেক সময় দেখা যাচ্ছে অনেক হাটে আপনার কাস্টমার ব্যাপক থাকে, আবার অনেক হাটে দেখা যাচ্ছে কাস্টমার কম থাকে। তো ওই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। দেখা যাচ্ছে আপনি হাটের দিনে হাটে গেলেন, আপনি একটা মোটামুটি প্রস্তুতি নিয়ে গেলেন, যদি আপনার পড়তেই পড়ে আপনি কিনতে পারেন। তবে আমি যেটা দেখছি আর কি, এখন একটু বাজারটা চড়া। তো এই জন্য আমি সাজেস্ট করবো যে আপনি কিছুদিন পরে গরুটা কিনেন, 15 দিন বা 1 মাস। কারণ এখন আবার বৃষ্টির দিন, সামনে বর্ষাকাল আসতেছে। বর্ষাকাল অলরেডি এসে গেছে মনে হচ্ছে, কী মাসে আমার সঠিক মনে নাই। তো বর্ষাকাল অনেক সময় দেখা যাচ্ছে আপনার গরুর দাম একটু কমে আর কি। আর এই মুহূর্তে একটু
অতিরিক্ত বৃষ্টি নাই, তো গরুর বাজার সবার খামার শূন্য হয়ে গেছে, সবাই গরু কম বেশি কেনার চেষ্টায় আছে, তো এখন একটু চাহিদা ব্যাপক। আরেকটা বিষয়, আপনি কী ধরনের গরু কিনবেন, বড় গরু কিনবেন নাকি ছোটো গরু কিনবেন, দুইটা কারণ আছে। এখন আপনার বড় গরুতে একরকম হিসাব, ছোটো গরুতে একরকম হিসাব। ছোটো গরু আপনি এইবার কুরবানিতে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে 1 লাখ থেকে আপনার 1.5 লাখ, এই যে মাঝামাঝি যে গরুগুলো আছে এগুলো কিন্তু ব্যাপক আকারে চাহিদা ছিল। বিশেষ করে এই যে আমাদের এই মফস্বল বা গ্রাম অঞ্চলে যে যারা কুরবানি দিচ্ছে, বা আমি যতটুকু শুনতে পারছি ঢাকা শহরে যারাও, আপনার 3 লাখ বা 2.5 লাখ 4 লাখ এই দামের গরুগুলা কিন্তু কাস্টমার খুবই কম থাকে, খুব একটা থাকে না, দেখা যায় না। তবে এই যে 1 লাখ থেকে 1.5 লাখ বা 70 বা 2 লাখের নিচে এর মধ্যে কাস্টমারটা একটু বেশি থাকে। তো আসলে আপনি কোন ধরনের গরু কিনবেন? আপনি যদি একটা গরু 60, 70 বা 80 হাজার টাকাতে কিনেন, তো এই টাইপের গরুগুলো দেখা যাচ্ছে আপনার 6 মাস বা 3 মাস যখন 4 মাস পালবেন, দেখা যাচ্ছে 60,000 টাকার একটা গরু আপনার 20,000 টাকা বা 30,000 টাকা খাওয়াইলেন, তো সেক্ষেত্রে এই গরুটা কিন্তু আপনি 1,30,000 বা 40 বিক্রি করতে পারবেন। আর এই গরুগুলো আপনার যখন কিনা হয় তখন দেখা যাচ্ছে এটা কিন্তু মাংস হিসাব করা হয় না, গরু পছন্দ হয়ে গেছে আপনি কিনতেছেন, এবং আপনি এই গরুটা যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনার গরু একটা ওয়েট আনুমানিক ধরতে হবে যে এই গরুটা 5 মণ বা 6 মণ মাংস আছে, তো এই দাম যাইতে পারে। এবং যখন আপনি কেনার জন্য মানে পালার জন্য কিনতে যাবেন তখন কিন্তু আপনার মাংস করবে, আপনার দেখতে হবে ওটা সুন্দর আছে কিনা, ওর হাত পা লম্বা আছে কিনা, বা সব কিছু সুন্দর আছে কিনা, তখন আপনি পছন্দ অনুযায়ী কিনেন। সেক্ষেত্রে আপনার বেচতেন হচ্ছে কি মাংস হিসাবে, এবং কেনার সময় কিন্তু মাংস হিসাব করেন, দেখা যাচ্ছে কেনার সময় আপনার মাংসের দাম পড়ে যায়, যদি এটা মাংস হিসাব করেন 1500 1200 এর আশেপাশে হয়ে যায়। আবার যদি টাকা বাজেট বেশি থাকে, আপনি যদি 1,20,000-30,000 টাকার গরু কিনেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মাংসের দর হিসাবে কিনতে পারেন, 500 টাকা দরে কিনে আপনি পরবর্তী কিন্তু 500 টাকা বিক্রি করতে পারেন, অর্থাৎ একটু বেশি মুনাফা খাটাইলে আপনি একটু ওই দিকে একটু সেভ পাবেন। তো এটাই আর বিষয়টা হচ্ছে যে আপনি এখন, আমার মতামত আসলে আপনি এখন গরু কেনার দরকার নাই, একটু সময় নেন, 1 সপ্তাহ বা 15 দিন। আর যেটা বললাম, আপনি প্রস্তুতি নিয়ে হাটে যান, হাটে গিয়ে খুঁজেন, দেখেন, যদি আপনার ঠিকঠাক মনে হয়, এবং আসলে গরু সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকতে হবে। আবার যদি যারা নতুন আছেন, হুট করে কিন্তু গরু কিনবেন না, আপনি একটু চেষ্টা করুন আপনার আশেপাশে যারা গরু লালন পালন করে থাকে তাদের থেকে একটু ধারণা নেওয়ার। আর যদি তাও না পারেন, আগে হাটে যাবেন, হাটে যখন গরু বেচা কেনা হয় তখন ওগুলো একটু ফলো করবেন, ওটা দেখলে কিন্তু আপনার মধ্যে একটু মানে একটু কী বলে ওই অভিজ্ঞতা শেয়ার হবে, আপনি নিজে একটা বুঝতে পারবেন যে আসলে এই দাম হইতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার দালালের মাধ্যমে অনেকে গরু কিনে, তো দালালের মাধ্যমে গরু কিনলে কী হয়, যদি একটা গরু থেকে দালাল যদি বা থার্ড পার্টি যদি 10,000 টাকা নিয়ে যায়, তো আপনি লাভ করবেন কীভাবে? তো এটা আসলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।